যখন কেউ তোমাকে ছেড়ে চলে যেতে চাইবে, তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাইবে, তখন তুমি তার সঙ্গে এরকম কি কাজ করবে যেটা করলে সে তড়পাবে, সে আফসোস করবে, আর তোমাকে ছেড়ে যাবার পরেও তুমি তোমার জীবনই আনন্দতে কাটাতে পারবে। দেখো, ব্রেকআপ এটা হচ্ছে একটা ইমোশনাল গেম। তুমি এটা যদি ভালো করে বুঝে নিয়ে তার উপরে অ্যাপ্লাই করে দিতে পারো, তাহলে একদিন সেই মানুষটা শিক্ষা অবশ্যই পাবে। তো এটা কিভাবে করবে? যে তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে, যে তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাইছে, তাকে কিভাবে দুঃখ কষ্ট দেবে? দেখো, ব্রেকআপ করে নেওয়া, ছেড়ে চলে যাওয়া, এটা হচ্ছে দুর্বল মানুষের পরিচয়। যখন সে এটা মনে করে থাকে যে ওই মানুষটার সঙ্গে আমি আমার জীবনই আর আগে কাটাতে পারবো না, তখন সে ব্রেকআপের কথা বলে, তখন সে তোমাকে ছেড়ে চলে যায়। কিন্তু একটা কথা মনে রাখবে, অনেকেই এরকম পরিস্থিতিতে অনেক ভুল কাজ করে। অনেকেই তার কাছে রিকোয়েস্ট করতে শুরু করে দেয় যে এরকম করো না, আমাকে ছেড়ে যেও না, আমার কি ভুল হয়েছে বলো, আমি ভুল শুধরে নেব, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তো এরকম ভালোবাসার ভিক্ষা চেয়েও না, কারণ ভিক্ষা চেয়ে তুমি তাকে তোমার জীবনে রাখতে পারবে না। যখনই কেউ তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে, যখন কেউ তোমাকে বলছে যে আমি আর তোমার সঙ্গে সম্পর্ক থাকবো না, আমি সম্পর্ক এখানে শেষ করছি, তখনই তোমার চেহারায়, তোমার কথাবার্তার মধ্যে এতটুকুও দুঃখ কষ্ট যেন প্রকাশ না পায়। তখনই তাকে পরিষ্কারভাবে এরকম বলে দাও যে ঠিক আছে, তুমি আমাকে ছেড়ে যেতে চাইছো, ঠিক আছে, তুমি আমাকে ছেড়ে চলে যাও। কারণ দেখো, ব্রেকআপের যে পরিকল্পনা, এটা একদিনে হয়নি। একদিনে সে সব কিছুই চিন্তাভাবনা করে নেয়নি, আর একদিনে এসে তোমাকে বলে দেয়নি যে আমি তোমার জীবনে থাকবো না। এটা অনেক আগে থেকেই সে প্ল্যান করেছে, আর আজকে সে তোমাকে বলছে যে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করে নেব, তোমার জীবনে থাকবো না। এরকম ভেবো না যে সে কোনো সমস্যায় আছে, তাকে কেউ ভুলভাল বুঝিয়েছে, সে কোনো কিছু বুঝে না, এরকম মোটেও নয়। সে এতটাও বুদ্ধু নয়, সব কিছুই বুঝে, সব কিছুই জানে। আর অনেক আগে থেকেই সে প্ল্যানিং করে, পরিকল্পনা করেই তোমাকে এসে আজ বলছে যে আমি তোমার সঙ্গে থাকবো না, আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না, তোমার সঙ্গে ব্রেকআপ করে নেব। এরকম তো মোটেও নয় যে সে এক রাতে স্বপ্ন দেখে নিয়েছে আর আজকে এসে তোমাকে বলছে যে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করে নেব। সেই জন্য যখনই সে তোমাকে ছেড়ে যেতে চাইবে, তখনই তাকে যেতে দাও। কিন্তু এখানেই তুমি একটা গেম খেলে দেবে। তুমি তাকে এরকম বলবে যে এতদিন তুমি আমার জীবনে ছিলে, আমি অনেক কিছু জিনিস শিখেছি, অনেক ভালো ব্যবহার করেছো তুমি আমার সঙ্গে, আমার জীবনে আমি নতুন নতুন অনেক এক্সপিরিয়েন্স পেয়েছি, আমার জীবনে অনেক কিছুই আমি জানতে পেরেছি, যেটা হয়তো তুমি আমার জীবনে না আসলে আমি জানতে পারতাম না। এতদিন তুমি আমাকে পছন্দ করছিলে, আমি তোমার কাছে ভালো ছিলাম, সেই জন্য তুমি আমার জীবনে ছিলে। এখন হয়তো আমার মধ্যে কোনো দুর্বলতা রয়েছে যেটার কারণে তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো। তো ঠিক আছে, তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমি তোমাকে আটকাবো না। কিন্তু তুমি যে এতদিন আমার জীবনে ছিলে, এটা আমি সব সময় মনে রাখবো। আর কালকেও আমি তোমাকে যতটা ভালোবাসতাম, এখনও আমি তোমাকে ঠিক ততটাই ভালোবাসি। কোনো সময় যদি তোমার আমার কথা মনে পড়ে, তাহলে তুমি আমাকে মনে করবে। এরকম বলেই পুরোপুরিভাবে তার জীবন থেকে সরে যাও। এই যে তুমি স্পেসটা দিয়ে দেবে, এই যে গেমটা তুমি খেলে দেবে, দেখবে তার মাইন্ড পুরোপুরিভাবে তোমাকে নিয়ে ভাবতে শুরু করে দেবে। সে যদি অন্য কোনো মানুষের সঙ্গে রিলেশনও তৈরি করে, তো তার ভালোবাসা মন থেকে পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। তার ভালোবাসা তার কাছে মরেই যাবে, সে পুরো তোমার ভাবনায় ডুবে থাকবে। আর দেখবে 2-4 দিন তো নয়, 15 দিন, 1 মাসের মধ্যে তার দিক থেকে কল মেসেজ তোমার কাছে আসবেই। সে তোমাকে এরকম বলবেও যে ঠিক আছে, আমরা আগের মতো আবার সম্পর্ক ঠিক করে নিচ্ছি, আবার দুজন সম্পর্কে চলে আসছি। কিন্তু এখানেই তোমাকে তার সঙ্গে সম্পর্ক আবার এসা যাবে না। এখানেই তোমাকে তাকে না বলে দিতে হবে। এখানেই তুমি তাকে না বলে দেবে, কারণ সেও এটা মনে রাখুক যে তার জীবনে এরকম কেউ এসেছিল যার একটা সেলফ রেসপেক্ট রয়েছে, যে ভালোবাসা কাকে বলে এটা বুঝে, যার একটা আত্মসম্মান রয়েছে। দেখবে সে তোমার জন্য পুরো তড় পাবে, সে তোমার জন্য ছটফট করবে, তোমার ভালোবাসার জন্য সে পাগল হয়ে যাবে, ভালোবাসার জন্য সে পাগলের মতো ঘুরবে। সে কোথাও থেকে ভালোবাসা পাবে না, কারণ তুমি যে তার মাইন্ডের সঙ্গে গেম খেলে দিয়েছো, এটা সে কখনো ভুলতে পারবে না। তুমি তাকে যেরকম ভালোবাসা দিচ্ছিলে, সেই ভালোবাসা পাওয়ার জন্য সে ছটফট করবে, চারুদিকে পাগলের মতো সে দৌড়াবে। কিন্তু তুমি যদি এরকম ভেবে থাকো যে সে তোমাকে ছেড়ে চলে গেছে, আমি স্ট্যাটাস লাগিয়ে দেবো, ওর জন্য এটা করে দেবো, ওটা করে দেবো, এটা করলে ও আমার কাছে চলে আসবে, এসে বলবে যে বাবু তুমি এত আমার জন্য দুঃখ কষ্ট পাচ্ছ, আর এসো আমি তোমাকে ভালোবাসা দিচ্ছি, তো এরকম কখনো হবে না। একসেপ্ট করো, সে তোমাকে ছেড়ে চলে গেছে, প্রথমে এটা একসেপ্ট করো যে হ্যাঁ, সে তোমাকে ঠকিয়েছে, সে তোমাকে ছেড়ে চলে গেছে। যেদিন তুমি তোমার মাইন্ডকে এটা বুঝিয়ে দেবে যে হ্যাঁ, তোমার সঙ্গে খারাপ হয়েছে, সে তোমাকে ঠকিয়েছে, সে বেঈমান ছিল, সে তোমাকে ছেড়ে চলে গেছে, সেদিন দেখবে তুমি অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তুমি অনেক দুঃখ কষ্ট পেয়েছো, সে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহারই করেছে, কিন্তু যেদিন তুমি এটা একসেপ্ট করতে শিখে নেবে, সেদিন দেখবে তুমি সব থেকে বেশি পাওয়ারফুল হবে। সেদিন কেউ তোমার জীবনে থাকলেও তোমার কোনো কিছু হবে না, তোমার জীবন থেকে কেউ চলে গেলেও তোমার কোনো কিছু হবে না। তো যেটা বলছি এটা একবার করে দেখো, সেই মানুষটা 100%
শিক্ষা পাবে, সে তোমার জন্য অনেক তড়পাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।